নমস্কার বন্ধুরা, আমি এখন আপনাদের দেখাবো যে নতুন লক্ষ্মীর ভাণ্ডারের পারিবারিক তথ্য সংগ্রহের যে ফর্মটা বেরিয়েছে সেটা কিভাবে ফিল আপ করবেন। তো সেটার জন্য আমি আগে থেকে ফর্মটা ফিল আপ করে নিয়েছি। আপনারা ওয়ান বাই ওয়ান দেখে নিন, খুব নিখুঁতভাবে ফিল আপটা করবেন এবং ফর্মটা খুবই ইজি আছে। আশা করি সবার বুঝতে সুবিধা হবে এবং ওয়ান বাই ওয়ান মানে সবগুলোই দেখে নেবেন, কারণ না দেখলে ভুল হতে পারে। তো প্রথমে আছে পরিবারের প্রধানের নাম। মানে আমি সাপোজ ধরি যে কোনো পরিবারে যদি 4 জন মেম্বার থাকে, তাহলে পরিবারের যে মেন প্রধান তার নাম এখানে দিতে হবে। আমি একটা নাম এখানে দিয়েছি। এবার তার জন্ম তারিখটা এইভাবেই দিতে হবে। প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর। এইটা একটু স্ল্যাশ দেওয়া আছে, এটা ড্যাশ দিতে হবে। অবশ্যই এগুলো আধার কার্ড ওয়াইজ দিতে হবে। এবার পরিবারের প্রধানের আধার কার্ডের নম্বর দিতে হবে। এবার ডিজিটাল রেশন কার্ড তো অবশ্যই আছে এখনকার প্রত্যেকের, তার ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপরে পরিবারের সদস্য সংখ্যা আমি আগেই বলে দিলাম কি 4 জন পরিবারের সদস্য সংখ্যা। এইবার আধার কার্ড ওয়াইজ পরিবারের যে মেন অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা, সেটা দিয়ে দিতে হবে। এবার যোগাযোগ নাম্বার অবশ্যই মোবাইল নাম্বারটা দিতে হবে পরিবারের প্রধানের, যেই মোবাইল নাম্বারের সাথে আধার কার্ডের যোগ করা আছে, মানে আধার কার্ডের সাথে সংযুক্ত লিঙ্ক করা মোবাইল নাম্বারটাই এখানে দিতে হবে। এরপরে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের সকল সদস্যের ডিটেলস চাইছে। তার মানে এরপরে কী চাইছে? সকল সদস্যের ডিটেলস চাইছে। সকল সদস্য বলতে এখানে ফার্স্ট আছে এইচওএফের নাম আমি সেম লিখে দিলাম। মানে এইচওএফ মানে হেড অফ ফ্যামিলি, প্রথমে যার নাম দিয়েছি। তারপরে সদস্য 1, এখানে অবশ্যই হ্যাঁ না দেওয়া আছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন নাকি। অবশ্যই যে মেল ক্যান্ডিডেট, মানে পরিবারের প্রধান হচ্ছে আমার পুরুষ ক্যান্ডিডেট, সেই জন্য এখানে হ্যাঁ করলে কিন্তু ভুল হবে, কোনো মতেই হ্যাঁ করবেন না। পরে আমি চলে আসছি সদস্য 1 আমি দেখুন একটা নাম দিয়েছি এবং তার জন্ম তারিখ দিয়েছি আধার কার্ড ওয়াইজ, সে মেল না ফিমেল দিয়ে দিয়েছি। আর তার সাথে পরিবারের প্রধানের কী সম্পর্ক দিয়ে দিয়েছি, স্বনির্ল মানে পুত্রবধূ। তো যাই হোক, তার আধার কার্ড নাম্বারটাও দিয়ে দিয়েছি। এখানে হ্যাঁ দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে সেই 1 নম্বর সদস্য যে, সেই হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লিকেশন করছে, সেই জন্য এখানে হ্যাঁ দিয়ে দিয়েছি। বুঝতে পারলেন? এরপরে হচ্ছে পরিবারের সদস্য 2, সদস্য 3, সদস্য 4-এর নাম লিখতে হবে। যেহেতু আমার এখানে 5 জনের ফ্যামিলি, তাই আর 2 জনের সদস্যের নাম দিয়ে দিতে হবে। আর 2 জনের সদস্য এখানে সেম হিসাবে শুধু নাম, জন্ম তারিখ আর লিঙ্গ আর পরিবারের সাথে সম্পর্ক কী আর আধার, এটা দিয়ে দেবেন, কোনো অসুবিধা নাই এখানে। এবার চলে আসছে ব্যাঙ্ক ডিটেলস চাইছে। এখানে বলছে যে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস। এবার আমি প্রথমে যে এইচওএফ আছে তার কোন ব্যাংকের, মানে হেড অফ দ্য ফ্যামিলি যে আছে তার কোন ব্যাংকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম দিয়েছি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছি এবং আইএফএসসি কোড দিয়েছি। আর যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লিকেশন করেছে তার কোন ব্যাংকে আছে, তার পিএনবিতে আছে, তার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, তার আইএফএসসি দিয়েছি। এবার বাকি যে সদস্যগুলো আছে তাদেরও আপনারা সেমভাবে ফিল আপ করে দেবেন, এটাও কোনো অসুবিধা নেই। নেক্সট চলে আসছে এপিক কার্ড। এখানে কিন্তু পরিবারে যদি 4 জন সদস্য হয়, 4 জন সদস্যদের মধ্যে যদি আমার কাছে 3 জন সদস্যের যদি এপিক কার্ড থাকে, তো 3 জন সদস্যরই এপিক কার্ড দেবে। প্রথমে হচ্ছে এইচওএফের মানে হেড অফ দ্য ফ্যামিলি যার নাম লিখেছে তার এপিক কার্ডের নাম্বার আর বিধানসভা ক্ষেত্র এবং অংশ। মানে সাপোজ যদি আমি মঙ্গলকোটের বলি, মঙ্গলকোটের জন্য 268 বিধানসভা এবং তার অংশ লেখা থাকবে, ভোটার কার্ডে একটা অংশ লেখা থাকবে, দেখতে পাবেন। যেই স্লিপটা এই ভোট দেওয়ার আগে দিয়ে দিয়েছিল, ওই স্লিপের থেকে অংশ দিয়ে দেবেন। এবার যে কজনের আছে তাদের ওই অংশ আর এপিক কার্ডের নাম্বার দিয়ে দেবেন, এটা খুব সহজ। এরপর সে কোন শ্রেণী অন্তর্ভুক্ত হচ্ছে, এরপর হচ্ছে কোন বিভাগের সে অন্তর্ভুক্ত হচ্ছে। কোন বিভাগ বলতে সে ইউআর মানে আনরিজার্ভ হচ্ছে না এসসি এসটি ওবিসি হচ্ছে। যদি আনরিজার্ভ হয় তাহলে টিক মারলেই হবে, আর কিছু লাগবে না। আর যদি এসসি এসটি ওবিসি হয় তাহলে তার এখানে শংসাপত্র জমা দিতে হবে। এইবার চলে আসছে ডিজিটাল রেশন কার্ড। অবশ্যই এখনকার দিনে সবার ডিজিটাল রেশন কার্ড আছে। আপনার যদি না থেকে থাকে তাহলে না দিয়ে দেবেন, আর যদি থেকে থাকে হ্যাঁ দিয়ে দেবেন। এইবার হচ্ছে কোন ধরনের রেশন কার্ড। আমার এখানে RKSY1 আছে। দেখবেন রেশন কার্ডটা নিয়ে দেখবেন রেশন কার্ডের উপরে লিখে দেওয়া আছে RKSY1 AY PHH বা SPHH বা RKSY2 সব কিছু লিখে দেওয়া আছে, ওগুলোতে টিক মারবেন যার যেটা হবে। এবার পারিবারিক রেশন দোকান, অবশ্যই দোকান থেকে রেশন তোলা হয়, সেই জন্য আমি হ্যাঁ মেরে দিয়েছি। এটা আশা করি প্রত্যেকেই তোলেন, এটা হ্যাঁই হবে। তো এরপরে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি ঘর রয়েছে? যদি 3 বা তার বেশি ঘর থাকে তাহলে হ্যাঁ মারবেন, আর যদি 3 বা তার বেশি না থাকে তাহলে না মারবেন।
আর পারিবারিক জমির মালিকানা, পারিবারিতে যদি অল্প মানে বাড়িতে যদি অল্প কিছু সবার সদস্যদের মধ্যে কিছু কিছু জমি থাকে, সেই জমি মালিক জমি কি আছে সেটাতে হ্যাঁ মেরে দেবেন। যদি থাকে তাহলে এখানে বলেছে রেজিস্ট্রেশন নথি এবং ROR ও এইসব কপিগুলো আপনাদের দিতে হবে, মানে দলিল পর্চাটা দিতে হবে। এবার যদি আছে বলেছি বলে আমার কতটা আছে সেই অ্যামাউন্টটা আমি লিখে দিলাম, তো এখানে কেস মিটে গেল। এরপর বলছে যে যানবাহন, যদি কোনো পারিবারিকতে চার চাকা গাড়ি থাকে সেটা দিতে হবে, আমার এখানে নেই তো আমি না দিয়েছি। আর যদি হ্যাঁ দিতে হয় তাহলে হ্যাঁ পর ওখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার। এবার হচ্ছে স্বাস্থ্য বিমা, আমার তো কোনো স্বাস্থ্য বিমা নেই, সেই জন্য আমি এখানে কোনো স্বাস্থ্য বিমাতে না করে দিয়েছি। যার থাকবে সেইখানে যেইটা থাকবে সেই ডিটেলসটা তাকে ফিল আপ করতে হবে। এরপর আমি চলে আসি আয়কর পেশা, আমি এখানে কোনো আয়কর পেশা দিই না, সেই জন্য আমি এখানে না করে দিয়েছি। আয়কর পেশা আমার কিছু লাগে না, ট্যাক্স আমার কিছু লাগে না। এরপর হচ্ছে পারিবারিক সদস্যদের প্যান কার্ড সংখ্যাগুলো প্যান কার্ডগুলো চেয়েছে। আমার এখানে দুজনের প্যান কার্ড আছে, যে অ্যাপ্লাই করছে তার আর HOF-এর প্যান কার্ড আছে। প্রথমে হচ্ছে হ্যাঁ দিয়েছি, তারপর হচ্ছে HOF-এর নাম দিয়েছি, তারপর প্যান কার্ড নাম্বার দিয়ে দিয়েছি, আর সদস্য নাম্বার 1 মানে যে অ্যাপ্লাই করেছে তার নাম দিয়ে দিয়েছি, তার প্যান কার্ড নাম্বার 1 প্যান কার্ড নাম্বার দিয়ে দিয়েছি। এইটুকুই বিষয়, আর বাকিদের আমার কাছে নেই বলে আমি দিইনি। এবার আমার হচ্ছে কর্মসংস্থানের ধরন, আমার এখানে হচ্ছে অন্যান্যর মধ্যেই দিলাম, কারণ হচ্ছে আমাদের এখানে যখন তখন যা খুশি কাজ করা হয়, কোনো নির্দিষ্ট কিছু কাজ নেই, সেই জন্য আমি অন্যান্য দিলাম। আমার পার্ট টাইমও কাজ নয়, আমার হচ্ছে অসংগঠিত ক্ষেত্রেও কারিগরি কাজও নয়, আবার বেসরকারি ক্ষেত্রে বেতনভোগ কাজও নয়, সেই জন্য আমি এইটাই দিলাম। এবার সদস্য 2 হচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করছে, সে বেকার, সে কিছু কাজ করে না। সদস্য 3ও বেকার, আর সদস্য 4ও বেকার, তার মানে আমার সবগুলি এখানে বেকার আছে। এইবার আমি চলে আসবো এই জায়গাটাতে। এখানে হচ্ছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। আমার এখানে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক হচ্ছে একজন HS পাস আছে, আর বাকি 3জনই আমি অশিক্ষিত দেখিয়েছি। এবার তাদের পরিবারের প্রধানও এখানে 4 পাস, সেই জন্য আমি অশিক্ষিত দিয়ে দিয়েছি। সদস্য 1 ও 2 পাস, অশিক্ষিত দিয়ে দিয়েছি, আর সদস্য 2 হচ্ছে HS পাস, সেই জন্য শিক্ষিত দিয়ে দিয়েছি, আর সদস্য 3 8 পাস, এটা আপনারা দিয়ে দেবেন। এরপর আমি চলে আসছি নেক্সট পেজে কী দেওয়া আছে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। এখানে বলছে কোনো সদস্য যদি কোনো সাংবিধানিক পদ বা মন্ত্রী বা পৌরসভার বিধায়ক কিছু হয়ে থাকে, এখানে আমার কোনোটাই নয়, সেই জন্য আমি না দিয়ে দিয়েছি। কোনো সদস্য যদি সরকারি পেনশনভোগী, এটাও আমার ক্ষেত্রে না। কোনো সদস্য যদি GST থেকে থাকে, এটাও আমার ক্ষেত্রে না। কারো যদি GST রেজিস্ট্রেশন থেকে থাকে, সে হ্যাঁ দিলে তাকে GSTর নাম্বার অবশ্যই দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বারটা। এবার আমার বার্ষিক মোট আয় সেটা দিয়ে দিয়েছি, আপনারা প্রত্যেকেই মোট আয়টা ক্যালকুলেশন করে ঠিকঠাক দেবেন। এখানে সবসময় সঠিক তথ্য প্রদান করবেন, কোনো ভুল তথ্য দেবেন না। এবার CA এর আওতায় আমি নেই, সেজন্য এই পার্টটা আমার জন্য ফিল আপ করার কোনো দরকার নেই। আবার আমার ক্ষেত্রে কিষাণ ক্রেডিট কার্ডও নেই, এগুলো নেই, এগুলো আমার ক্ষেত্রে কোনো প্রয়োজনই নেই। যাদের আছে কিষাণ ক্রেডিট কার্ড তাদের কার্ড নাম্বার, আইডির সংখ্যা এবং কত সালে ইস্যু করা হয়েছে এগুলো একটা দিয়ে দেবেন। এখানে দেবেন 4 ধরনের কার্ড আছে, যেমন KCC থাকলে দিতে হবে, তারপরে আপনার হচ্ছে শিল্পী ক্রেডিট কার্ড থাকলেও দিতে হবে, তারপর মৎস্যজীবী ক্রেডিট কার্ড থাকলেও দিতে হবে। তারপরে এরপরে নিচের কলমে বলছে SIR 2026-এর নাম বাদ পড়ে গেছে কি না, আমার নাম বাদ পড়েনি, সুতরাং এইটাতেও আমার দেওয়ার কিছু নেই। এবার হচ্ছে বিদ্যালয়ের অধ্যয়ন পরিবারের সদস্য সংখ্যা কটা, আমার ক্ষেত্রে একজনই আছে, আমি তার ডিটেলস এখানে দিয়ে দিয়েছি। এবার চলে আসছি টিকাকরণ হচ্ছে যে একজন ছিল তার টিকাকরণ কমপ্লিট হয়ে গেছে, এগুলো দেওয়া হয়ে গেছে। এইবার হচ্ছে আপনি কি DBT দিয়ে কোনো ফ্যাসিলিটি পাচ্ছেন? পরিবারের প্রধান পাচ্ছে না, কিন্তু একজন পাচ্ছে প্রকল্প, সে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিল, যে সদস্য 2, সেটাই আমি এখানে ঠিক মেরে দিয়েছি, লক্ষ্মীর ভাণ্ডার। আর এখানে আশা করি কিচ্ছু নেই। এবার হচ্ছে আপনি এখানে সম্মতি দিয়ে দিলেন যে আমি সব তথ্য সঠিক দিয়েছি, সম্মতি দিয়ে টিক চিহ্ন মেরে দিলেন, বাস। এবার এখানে শুধু আপনার স্বাক্ষর একটা করে দেবেন, মানে আপনার একটা সই করে দেবেন, দিয়ে ফর্মটা জমা দিয়ে দেবেন। আশা করি হয়ে গেল। যদি কিছু না বুঝতে পারেন কমেন্ট করে